রব্বুল আলামিন ডাকতে বলেন যে বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে দুনিয়ার ভেতরে তুমি যতদিন হায়াত পাইবা এই হায়াত কালে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তুমি মহব্বত করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করো। এ দুনিয়ার গোলাম, দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি তুমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারো, যদি নবীকে মহব্বত করতে পারো, যদি নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি নবীকে ভালোবাসো তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই বান্দার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো maaf করে দেই। শুধু কি তাই না, তাই নয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে উত্তম আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো বান্দা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الدنيا أمة الضال فقد شننا দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি যদি আমি নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারো, আমি নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি যদি তুমি তোমার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারো, যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে চলাফেরা যে কোনো হালাতে 24টা ঘন্টা অনবরত তোমার জীবনের সঙ্গে নবীর আদর্শকে যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার আদর্শ যদি তোমার কাছে ভালো লাগে, আমি নবীকে মহব্বত করতে পারো আদর্শ মানার মাধ্যম দিয়ে, তাইলে আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়ার জিন্দেগিতে আসলেন, এই আদর্শের মধ্যে কোনো ভুল আছে নাকি? এক বিন্দু কোনো ভুল নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ভালো করে শুনে নাও, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম আদর্শ দিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই রকম আদর্শ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, ওই আদর্শের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই। এ দুনিয়ার আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি নবীকে যে আদর্শ দিয়ে পাঠাইলাম, এই আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো, তাইলে তোমার জীবনটা সফল কাম হবে। শুধু সফল কাম হবে তা নয়, দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, আখিরাতের জিন্দেগিও কামিয়াব হবে, দুনিয়াও সফল হবে, তুমি আখিরাতেও সফল হইতে পারবা। আর যদি তুমি এই আদর্শ গ্রহণ না করো, আর যদি এই দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থায় যদি মনে করো নবীজির আদর্শের কি দরকার, নবীজির আদর্শ মানিয়া কি লাভ হবে, আমাদের মধ্যে এরকম মানুষ আছে না? অনেক আছে। যদি বলা হয় ভাই নবীজির আদর্শ মানো না কেন, নবীজির সুন্নাত মানো না কেন, কারণ একটা সুন্নাতের এত দাম। এ বান্দা তুমি জানো নাকি একটা সুন্নাতের কত দাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যে সুন্নাতগুলো আছে, এর মধ্যে একটা সুন্নাতের ছোট্ট একটা ঘটনা বলে আমি বুঝাইতে চাই। এ বান্দা ভালো করে শুনে নাও, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ মেনেছেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি মেনেছেন। এমনকি আমরা দুনিয়ায় আসলাম নবীজি 1450 বছর পর, দুনিয়ার 1450 বছর আগে নবীজি দুনিয়ার মধ্যে আসছিলেন, 1450 বছর আগে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে
জিন্দেগির মধ্যে আসলাম। দুনিয়ার জিন্দেগির মধ্যে আসার পর মনে করলাম মনে হয় নবীকে আমরা দেখি নাই, নবীজির আদর্শ মানতে পারবো না। নবীজির আদর্শ যদিও বা মানি, নবী আমাকে মনে হয় চিনবে না। এ বান্দা তাহলে ভালো করে শুনে নাও। যাও মাদ্রাসার একজন শিক্ষক, ভালো একজন মুহাদ্দিস শাইখুল হাদিস, উনি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম, উনি ওনার একটা ছোট্ট কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে গ্রামের একজন সাধারণ মানুষ, গ্রামের একজন সাধারণ কৃষক মানুষ দিন এনে দিন খায়, এমন একজন বান্দা আমার কাছে এসে বলে, হুজুর আমি একটা আমি স্বপ্নের মধ্যে একটা ঘটনা দেখলাম। ও হুজুর একটু বলেন তো আসলে বাস্তব না অবাস্তব? এবার যখন হুজুর বললেন, ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক তুমি কি স্বপ্ন দেখলা, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন সন্ধ্যাবেলায় যখন নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আমি এশার নামাজ পড়লাম, এশার নামাজের পর যখন আমি রাতের খানাটা সারিয়া আবার যখন ওযু বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন ঘুমায়া গেলাম, ঘুমায়া যাওয়ার পরে ও হুজুর তাহলে আপনি শুনে নেন, আমি যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে আমার ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতেছি একজন যুবক আমাকে এসে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, ও যুবক আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না। বলে কি হয়েছে? বলে অমুক ময়দানের মধ্যে যাও, অমুক ময়দানের মধ্যে যাও, যাইয়া দেখো ওখানে নবী আসছে, নবী আসছে, যাও তাড়াতাড়ি যাও। শুধু নবী আসছে তা নয়, নবীর সঙ্গে আরো 4 জন খলিফা সাহাবী নবীর সঙ্গে এসেছেন। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফা সাহাবী নিয়ে নবীজি আসেন। শুধু নবীজি একা আসেন নাই, তাড়াতাড়ি যাও ময়দানের মধ্যে যাও। এবার যুবকটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন যে আমি হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি ঘুমের ঘরে উঠলাম, ওঠার পরে আমি দৌড়াইতে শুরু করলাম, আর আমার দেহ সহ্য হয় না, দেহ সহ্য হয় না। কারণ আমি আপনার কাছে যদি ভালো একজন মানুষের কথা, যেই মানুষকে আমি আপনি বেশি মহব্বত করি, নবীর কথা বাড়িয়ে দিলাম, যেই মানুষকে বেশি মহব্বত করি, যদি শুনি যে ওই ব্যক্তিটা অমুক জায়গায় আসছে, বলেন তো আমাদের অবস্থা কি হবে? দৌড়াইবো নাকি বসে থাকবো? ঠিক তাই করলো। আর তো বান্দা নবীর কথা শুনেছে, নবীর কথা শোনার পর এবার যুবকটা দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে পথের মধ্যে যাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ রাস্তার ডান পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে হেঁটে যায়। এবার পিছন থেকে চিনতে পারলাম না, হুজুর আমি যখন পিছন দিয়ে দৌড়াইতেছি, আমি পিছন থেকে ওই যুবককে বৃদ্ধকে চিনতে পারলাম না। তা চেনার কারণে আমি দৌড়াইয়া সামনে গেলাম। সামনে যাওয়ার পর হুজুর আমি তাকাইয়া দেখি ওই বান্দাটা কেউ নয়, কেউ নয়, কেউ নয়। ওই বান্দাটা এমন একজন মানুষ, দাওরান মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নদভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে যায়। আমি ডাক দিয়ে বললাম, হুজুর আপনি এত রাত্রি বেলায় কোথায় যাইতেছেন? ডাক দিয়ে যখন আমি বললাম, হুজুর ডাক দিয়ে আমাকে বলতেছেন, ও যুবক তুমি এত রাত্রে কোথায় যাও? বলে হুজুর আমি তো নবী আসছে এই খবর পাইয়া দৌড়াইছি। বলে আমিও তো নবীকে দেখার জন্য যাই। বলে নবী একলা আসছে তুমি কি তাই মনে করেছো? বলে না না না, 4 জন সাহাবায়ে কেরামকে নবী নিয়ে আবার হাজির হয়েছেন। এই সাহাবায়ে কেরাম 4 জনকে নিয়ে যখন নবী আসলেন, এই 4 জন সহ নবীও আসলো, সবাইকে দেখার জন্য যাই। হুজুর বলে আমিও দেখার জন্য যাই। এবার যুবক ডাকতে বলে, হুজুর তাইলে তো ভালোই হলো, একসঙ্গে যাই, তাড়াতাড়ি দৌড়াইয়া যাই, চলেন যাই। এবার হুজুর ডাকতে বলে, যুবক আমি দৌড়াইতে পারবো না, বৃদ্ধ মানুষ হাঁটতেও পারি না, দৌড়াইতে পারবো না, তুমি দরকার হলে যাও, আমি আস্তে আস্তে হাঁটবো, এর চাইতে জোরে হাঁটতে পারবো না। এবার যখন কাসিম নদভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, ওই যুবকের দেরি আর হয় না। ডাকতে বলে, হুজুর আমার দেরি আর সহ্য হলো না, আমি দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইয়া আমি নবীজির দরবারে হাজির হইলাম। যাওয়ার পরে নবীকে দেখার পরে নবীজির সামনে দাঁড়াইয়া আমি সালাম দিয়ে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। ইয়া রাব্বি আপনার দরবারে আমি বহু দূর থেকে দৌড়াইয়া আপনার দরবারে হাজির হইলাম। পয়গম্বর আপনি আমার সালাম গ্রহণ করুন। এবার নবীকে যখন সালাম দিলেন, নবী এবার টান দিয়ে ডান হাত ধরিয়া তার পাশে একটা চেয়ার ফাঁকা ছিল, চেয়ারের মধ্যে বসায়া দিলেন। ওই ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে সাপোজ কথার কথা এই স্টেজের মধ্যে যদি 6টা চেয়ার থাকে, 6টা চেয়ারের মধ্যে 5 জন যদি বসা থাকে, আর ফাঁকা থাকে কয়টা?
কয়টা ফাঁকা থাকে? একটা চেয়ার ফাঁকা থাকে, কারণ চারজন সাহাবায়ে কেরাম চারটা চেয়ারের মধ্যে বসা, আর একটা চেয়ারের মধ্যে স্বয়ং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আর কয়টা চেয়ার ফাঁকা থাকে? একটা চেয়ার ফাঁকা। ওই চেয়ারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম গ্রহণ করার পর আমাকে টান দিয়ে ওই চেয়ারের মধ্যে বসায় দিলেন। বসায় দেওয়ার পর আমি এবার বসার পর চিন্তা করতেছি, রে কাসেম, আমি তোমাকে বললাম চলো দৌড়াইয়া যাই, তুমি আমার সঙ্গে আসলা না, আমি তোমার আগে আসলাম। আগে একটা চেয়ারই ফাঁকা ছিল, এই চেয়ারের মধ্যে নবী আমাকে বসায় দিয়েছে, তুমি আর কোথায় বসবা? তুমি আসলে তো বসতে পারবা না, নবীর সবথেকে কাছে আমি বসলাম, তাহলে তোমার কি অবস্থা হবে? হুজুর, আমি এমনটা মনে মনে চিন্তা করতেছি, চিন্তা করতে করতে তাকাইয়া দেখি প্যান্ডেলের ডান পাশে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে বৃদ্ধ মানুষ হাঁটিয়া হাঁটিয়া আসতেছেন। এক পর্যায়ে আস্তে আস্তে নবীজির দরবারে হাজির। নবীজির কাছে হাজির হইয়া নবীর দরবারে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমার সালাম গ্রহণ করে নিন। এবার যখন সালাম নিলেন, নেওয়ার পরে এবার কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মোটান দিয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন। বুকের মধ্যে জড়ানোর পর এবার কাসেম নানতুবিকে ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর মধ্যে বসায় নিলেন, তার কোলের মধ্যে বসায় নিলেন। এবার ওই পাশ থেকে যুবককে চেয়ারের মধ্যে নবীজি বসাইলেন। এবার যুবক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি তো আপনার দরবারে এত কষ্ট করে বহু দূর থেকে আমি দৌড়াইয়া আপনার কাছে আসলাম। এত দৌড়াইয়া আপনার কাছে আসার পরে, এত আগে আপনার কাছে আসার পরে, ও হুজুর, আপনি একটু আমাকে বলেন না, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আপনি এত কাছে কেন নিলেন আর আমাকে এত দূরে কেন রাখলেন? কারণ যে ব্যক্তি কোলের মধ্যে আছে ওই ব্যক্তি আর যে ব্যক্তি চেয়ারের মধ্যে আছে দুজন কি সমান নাকি? দুজনে কি 100 মান কাছে আছে নাকি? একজন বেশি কাছে, যে ব্যক্তিটা কোলের মধ্যে বসা ওই ব্যক্তি সবথেকে কি কাছে বসা। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দেয়া বলে, ও যুবক, তুমি আসলে তো ইমানদার, তোমার মধ্যে আমি নবীর আদর্শ আছে, আদর্শ থাকার কারণে তোমাকে স্বপ্ন যুগে এই কথা প্রচারণ হয়েছে নবী আসছে, এই কারণে তুমি এই জায়গায় আসলা। কিন্তু আফসোস যুবক, তুমি যখন ওই ঘুমের ঘর থেকে যখন আসলা, আসার সময় তুমি আমার নবীর সুন্নাতকে তুমি অনুসরণ করতে পারো নাই। আমার দরবারে যখন তুমি আসলা, আসার সময় আমি নবীর সুন্নাতকে তুমি মানতে পারো নাই। যুবক, যখন তুমি আমি নবীর কথা শুনলা, শোনা মাত্র তোমার মাথার মধ্যে আউলাইয়া গেল। আউলাইয়া যাওয়ার কারণে তুমি তো আর ওই জায়গায় তুমি পৌঁছাইতে পারলা না। আল্লাহ আমাদের সকলকেই, হুজুর সহ আমাদের সকলকেই কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, যতটুকু কথা বললাম, আরো কথা রয়ে গেছে। যাই হোক, আরো কথা তো অনেক, কোরআন হাদিসের কথা অনেক। যাই হোক, যতটুকু বলেছি এর মধ্যে যদি ভুল হয় তোমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।